এই লোকটা ভুল করে এক নির্জন দ্বীপে আটকা পড়ে গিয়েছিল। তাই সে যখনই এখান থেকে বেরোনোর চেষ্টা করত, হঠাৎ এক বিশাল কচ্ছপ এসে তার পথ আটকে দিত। শুধু তাই নয়, তার বানানো নৌকাটিও সে তছনছ করে দিত। ভীত লোকটি ভাবল কচ্ছপটি বোধহয় তাকে আক্রমণ করবে, কিন্তু হঠাৎ সেটি থেমে গেল। লোকটির আতঙ্ক দেখে কচ্ছপটি তাকে কোনো আঘাত না করেই চলে গেল। এরপর এইসব দেখে ক্লান্ত হয়ে লোকটি আবার সৈকতে ফিরে এলো এবং সমুদ্রের দিকে তাকিয়ে জোরে চিৎকার করতে লাগল। তখনই লোকটির নজর পড়ল সেই কচ্ছপটির ওপর, যেটি হামাগুড়ি দিয়ে সৈকতে উঠে এসেছিল। এটা দেখে লোকটি দ্রুত নিচে নেমে এলো এবং একটি কাঠের টুকরো নিয়ে কচ্ছপটিকে মারধর করতে শুরু করল। কিন্তু মনে হচ্ছিল কচ্ছপটির যেন কোনো যন্ত্রণাই হচ্ছে না। এরপর সে কচ্ছপটিকে উল্টে দিয়ে পিঠের ওপর শুইয়ে তাকে অপমান করতে লাগল। কিন্তু অসহায় কচ্ছপটি চুপচাপ তার সব জুলুম আর তিরস্কার সহ্য করতে লাগল। তা সত্ত্বেও লোকটি সেখান থেকে পালাতে পারল না। আস্তে আস্তে সময় গড়ানোর সাথে সাথে কচ্ছপটির প্রতি তার ঘৃণা কমতে থাকল। এরপর একদিন সে মনে মনে খুব অনুশোচনা বোধ করতে লাগল, কারণ সে বুঝতে পেরেছিল যে কচ্ছপটির সাথে তার খারাপ ব্যবহারের পরিবর্তে ভালো ব্যবহার করা উচিত ছিল। তাই যখন সে আবার কচ্ছপটির কাছে গেল, দেখল তার শরীর পুরো শক্ত হয়ে গেছে। এটা দেখে ঘাবড়ে গিয়ে লোকটি তাড়াতাড়ি সমুদ্র থেকে পানি এনে কচ্ছপটির গায়ে ছিটাতে লাগল, কিন্তু কোনো লাভ হলো না। মনে হচ্ছিল কচ্ছপটি তার শেষ মুহূর্ত পার করছে। তখন লোকটি কাঁদতে কাঁদতে উপরওয়ালার কাছে কচ্ছপটির জন্য প্রার্থনা করতে লাগল, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। কচ্ছপটি মারা গিয়েছিল। এরপর সেই রাতে যখন লোকটি গভীর ঘুমেছিল, হঠাৎ এক অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে গেল। কিন্তু সে যা দেখল তা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু ছিল না। কচ্ছপটির খোলস ভাঙতে শুরু করেছিল এবং তার ভেতর থেকে এক সুন্দরী যুবতী মেয়ে বেরিয়ে এলো। তখন গিয়ে লোকটি বুঝতে পারল যে কেন তার কপালে এখান থেকে পালানো লেখা ছিল না। এখন কোথাও না কোথাও লোকটির মনে আশা ছিল যে মেয়েটি অবশ্যই জ্ঞান ফিরে পাবে।